আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। চলুন জেনে নিয়ে যাক কীভাবে আপনার অতি প্রয়োজনীয়, অতি দরকারি হোয়াটসঅ্যাপ আইডিটি নিরাপদ রাখবেন। কাজটি করতে হলে প্রথমে আপনার যে ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে ওপেন করতে হবে। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে রাইট কর্নারে ইয়েলো মার্কের এর ভিতরে দেখুন 3 ডটস আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই প্রথমে যে অপশনটি আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু বিষয় দেখা যাচ্ছে, সিকিউরিটি নোটিফিকেশন, এটাতে ক্লিক করে দিলাম। সিকিউরিটি নোটিফিকেশনটা অন রাখতে হবে। সিকিউরিটি নোটিফিকেশন অন রাখলে কি কি সুবিধা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে পড়ে লার্ন মোর অপশনে ক্লিক করে জেনে নিতে পারেন। নিরাপত্তার স্বার্থে আপনি অপশনটি অবশ্যই চালু রাখতে পারেন। আপনার অনিচ্ছায় কোনো কিছু হলেই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তারপরে যে বিষয়টা আছে এখানে পাসকি আছে, পাসকিটা চালু রাখতে পারেন। ক্রিয়েট পাসকি আছে, এই যে এই ক্রিয়েট পাসকিতে ক্লিক করলেই কিন্তু একটি পাসকি তৈরি হয়ে যাবে। তারপরে যে বিষয়টি আছে, আপনি যদি চান আপনার আইডিটির নিরাপত্তার স্বার্থে হ্যাক হলে বা অন্য কোনো কারণে কোনো সমস্যা দেখা দিলে ইমেল আইডি ব্যবহার করে কিন্তু আইডিটি ব্যাকআপ করতে ফিরে পেতে পারবেন। এই অ্যাড ইমেল অপশনে ক্লিক করলে কিন্তু আপনি ইমেল অ্যাড করতে পারবেন। তারপরে যে বিষয়টি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আমরা মেল আইডি, আমাদের ফেসবুক আইডি নিরাপদ রাখতে কিন্তু এই অপশনটি চালু করে রাখি। অপশনটিতে ক্লিক করতে হবে, করে নিচে দেখুন টার্ন অন অপশন আছে, এই টার্ন অন অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার 6 ডিজিটের একটি পিন চাইবে। পিনটি দেওয়ার পরে আপনার ফোনে যে সিকিউরিটি দিয়ে আছে পিন অথবা প্যাটার্ন, সেটা চাইবে, দিয়ে দিলেই কিন্তু এটা চালু হয়ে যাবে। একইভাবে আপনি কিন্তু অফও করতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশন গেল। এরপরে আছে দেখুন চেঞ্জ নাম্বার। আপনি কোনো কারণে যদি মোবাইল ফোনের নম্বরটি, এই হোয়াটসঅ্যাপের নম্বরটি পরিবর্তন করতে চান, এই ক্ষেত্রে আপনাকে এই অপশনটি ব্যবহার করতে হবে। তারপরে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এটার সাহায্যে সর্বশেষ যে বিষয়টি আছে, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এরপরে যে বিষয়টি আছে প্রাইভেসি, আমরা এই প্রাইভেসিতে কী কী আছে একটু দেখে নিই। প্রাইভেসি অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, আপনি কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে ছিলেন এবং এখন অ্যাক্টিভ আছেন কিনা, যদি চান সেটা কেউ না দেখুক, সেই ক্ষেত্রে নোবডি অপশনে ক্লিক করে দিতে পারেন। এরপরে যে অপশনটি আছে প্রোফাইল ফটো, যদি না চান কেউ না দেখতে পাক, সেই ক্ষেত্রে নোবডি সিলেক্ট করতে পারবেন। এখানে অন্য অনেকগুলো অপশনও কিন্তু আছে, আপনি চাইলে সেটা নির্বাচন করে দিতে পারেন। এখানে আরও কিছু বিষয় আছে, আপনি সেগুলোও দেখতে পারেন। তারপরে যে বিষয়টি খুবই দরকারি, যদি চান আপনার কোনো চ্যাট আপনার ফোনটি হাতছাড়া হওয়ার পরও কেউ না দেখতে পাক, সেই ক্ষেত্রে চ্যাটে কিন্তু লক রাখতে পারেন। ধরুন আমি প্রথমে যে চ্যাটটি আছে এটা লক করতে চাই। লক করার জন্য এটা ট্যাপ করতে হবে। ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার রাইট কর্নারে 3 ডটস আছে, 3 ডটসের উপরে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন লক সেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু একটি প্যাটার্ন পাস চাইবে, আপনার ফোনে যে সিকিউরিটি দিয়ে আছে সেটাই চাইবে, দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন লক হয়ে যাবে। এখানে দেখুন উক্ত আইডিতে যে চ্যাট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে না। একইভাবে আমি যদি চাই উক্ত লক চ্যাটটি আনলক করব, তাহলে ইয়েলো মার্কের এর ভিতরে দেখুন লক চ্যাট লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করলে আপনার ডিভাইসে যতগুলো চ্যাট লক করা আছে সবগুলো কিন্তু শো করবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবার সিকিউরিটি চাচ্ছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখুন শুধুমাত্র একটি চ্যাট আমি লক করেছিলাম সেটা এখানে শো করছে। কীভাবে আনলক করবেন, একইভাবে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখুন এখানে হচ্ছে উপরে ডান কোণে
থ্রি ডটসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আনলক চ্যাট অপশন দেখাচ্ছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আবার সিকিউরিটি চাইবে আপনার ফোনে যেটা দেওয়া আছে, দিয়ে দিলেই কিন্তু এটা আনলক হয়ে যাবে। এখন দেখুন এখানে কিন্তু চ্যাটটি আনলক হয়ে গেছে। আরও একটি বিষয় আপনার জেনে রাখা খুবই দরকার, যদি চান আপনি কোনো আইডিতে কোনো টেক্সট অথবা ছবি পাঠাবেন, সেটা উক্ত আইডি থেকে একটি মাত্রবার দেখা যাবে, সেভ করা যাবে না, স্ক্রিনশট নেওয়া যাবে না, শেয়ার করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই ধরুন আমি একটি ছবি দিয়ে দেখাচ্ছি, ছবি, এই ছবিটা আমি সেন্ড করব। এখানে টেক্সটও হতে পারে। সিলেক্ট করার পরে বা লেখার পরে এই যে এখানে দেখুন ওয়ান লেখা আছে, এই অপশনটিতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে ওয়ান, এই যে ইয়েলো মার্কের এর ভিতরে সেন্ড বাটনের পাশে। এবার যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু উক্ত আইডি থেকে একটি মাত্রবার এই ছবিটি দেখা যাবে, সেভ করা যাবে না, স্ক্রিনশট নেওয়া যাবে না, শেয়ারও করা যাবে না। এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে কিন্তু নিরাপদ রাখতে পারেন। তো আশা করছি হোয়াটসঅ্যাপ কীভাবে নিরাপদ রাখবেন সেই বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।